পেলিং এটি ভারতের সিকিম রাজ্যের পশ্চিম অংশে অবস্থিত একটি শহর। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৭,০৫০ ফুট উচ্চতায় অবস্থিত। এখান থেকে পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ শিখর কাঞ্চনজঙ্ঘা সহ হিমালয়ের অন্যান্য পাহাড়ের যে শৃঙ্গ দেখা যায়, তার এই আশ্চর্যজনক দৃশ্যের জন্য অনেকেই এই পেলিং এ ভিজিট করে। পেলিং এর সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য, নির্মল পরিবেশ এবং ট্রেকিং ও অ্যাডভেঞ্চার কার্যক্রমের সুযোগের কারণে পেলিং একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে। আগের দুটি পর্বে আপনাদেরকে আমি দেখিয়েছি সাঙ্গু লেক এবং নর্থ সিকিম। আজকে আপনাদেরকে আমি দেখাবো ওয়েস্ট সিকিম, মানে পেলিং এবং তার আশেপাশে যে জায়গাগুলো আছে, পর্যটন স্পটগুলো আছে, আপনাদেরকে সেগুলোতে আমি নিয়ে যাব। সঙ্গে থাকুন, আমি সুব্রত আছি আপনাদের সাথে। আমরা শিলিগুড়ি পৌঁছে শিলিগুড়ি থেকে পারমিশনের কাজ শেষ করে আমরা বিকালের দিকে রওনা দিই পেলিং এর উদ্দেশ্যে। পেলিং এ আসতে আমাদের রাত হয় এবং রাতের এই যে পর্বতের বা পাহাড়ের গায়ে যে বাড়িগুলোতে যে লাইট গুলো জ্বলে, সেগুলো ঠিক এরকম জোনাকির মতো লাগে। তো আমরা জোনাকি দেখতে দেখতে আমরা পৌঁছে যাই পেলিং এ। তো আমরা পেলিং এর পৌঁছে ওখানে নাইট স্টে করি এবং সকালবেলা উঠে কাঞ্চনজঙ্ঘা দেখে আমাদের ঘুম ভাঙে। এবং এটা হচ্ছে আপার পিলিং। আমরা আপার পিলিং এ এসে রাখতে থাকি এবং আপার পিলিং এ ঘুম থেকে উঠে জানালা দিয়ে দৃশ্য আমরা দেখতে পাই। তো এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা পিক, যেটা পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ শৃঙ্গ। তো এভাবে আমাদের পেলিং এর যাত্রা শুরু হয়। আমাদের সকালের নাস্তা করে আমরা বের হই পেলিং এবং তার আশেপাশের যে স্পট গুলো আছে সেগুলো দেখতে। তো সঙ্গে থাকুন। পেলিং থেকে বের হয়ে প্রথমে যায় হচ্ছে কেচে পারলি লেক। এই লেকটা পেলিং এর থেকে 15 মিনিট দূরত্বে অবস্থিত। সুন্দর পরিষ্কার জলের একটা লেক। এখানে একটা মিথ আছে, এই লেকের জলে কখনো পাতা পড়ে না। এই লেকের চারপাশে আপনারা অসংখ্য গাছপালা দেখতে পাচ্ছেন, বাট এই লেকের জলে আপনারা কখনোই একটা পাতা খুঁজে পাবেন না এবং আমরাও পাইনি। তো আমরা এখানে কিছুটা সময় অতিবাহিত করে এখান থেকে বের হয়ে আমরা পরবর্তী গন্তব্যে চলে যাই। কেচেপারলি লেক থেকে আমরা বের হয়ে প্যাংসি মনাস্ট্রিটা দেখে নিই। এটা উত্তর কাছাকাছি অবস্থিত সুন্দর মনোরম প্রাকৃতিক সৌন্দর্য বেষ্টিত একটি মনাস্ট্রি। চোখে না দেখলে আপনারা বুঝতে পারবেন না, খুব সুন্দর পরিবেশ। সেখানে আপনাকে কিছুটা সময় একান্তে কাটাতে খুব ভালো লাগে। এখানে বাতাসের হাওয়া এবং মনাস্ট্রির যে প্রাকৃতিক সৌন্দর্য আপনার চোখ জুড়িয়ে যাবে। এখান থেকে কিছুটা সময় অতিবাহিত করে এখান থেকে বের হয়ে এবং এখান থেকে বের হয়ে আমরা পরবর্তী আমাদের যে গন্তব্য সেখানে যাবো হচ্ছে ওয়াকিং পয়েন্ট। আমরা আমাদের মেইন আকর্ষণ এই পেলিং এর হচ্ছে স্কাই ওয়াকিং পয়েন্ট। আমরা সেখানের জন্য যাত্রা শুরু করেছি এবং আমরা কিছু সময়ের মধ্যে এই স্কাই ওয়াকিং পয়েন্টে পৌঁছে যাব। স্কাই ওয়াকিং পয়েন্ট যাওয়ার আগে আমরা রাস্তায় দেখে নিব কাঞ্চনজঙ্ঘা ফলস। কাঞ্চনজঙ্ঘা ফলস হচ্ছে পেলিং এর অন্যতম একটি টুরিস্ট পয়েন্ট এবং এটা সোজা কাঞ্চনজঙ্ঘা থেকে চলে আসছে। তো আমরা প্রথমে কাঞ্চনজঙ্ঘা ফলস দেখবো, দেন আমরা চলে যাব স্কাই ওয়াকিং পয়েন্ট। সঙ্গে থাকুন।
কাঞ্চনজঙ্ঘা ফলস দেখে বিভিন্ন ফুল দেখতে দেখতে আমরা পৌঁছে যাই স্কাই ওয়াকিং পয়েন্টে। এটাই হচ্ছে স্কাই ওয়াকিং পয়েন্ট। এখানে আপনাকে টিকিট কেটে ঢুকতে হবে। সো আপনার টিকিট কাটার পরে আমরা এখানে ঢুকলাম। এখানে ঢুকে দেখতে পাচ্ছেন এই স্ট্রাকচারের উপরেই আসলে একটা কাচের তৈরি করা, উপরে কাচ এবং কাচের উপরে আপনাকে থাকতে হবে। নিচে অনেকটা ডিপে হচ্ছে পাহাড়ের পদদেশ এবং তার উপরে হচ্ছে গ্লাস। এই গ্লাসের উপরে হাঁটে আপনাকে এটাকে বলে স্কাই ওয়াক। এখানে সুন্দর একটা বুদ্ধ মূর্তি আছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন, এবং সুন্দর পরিবেশ এখানটাতে। এত সুন্দর পরিবেশ আপনি কল্পনা করতে পারবেন না। তো এখানে আসলে আপনাকে অবশ্যই ভালো লাগবে। এটা চারিপাশ এবং এটার যে প্রাকৃতিক সৌন্দর্য বিমোহিত করবে। তো আমরা এখানে অনেকটা সময় অতিবাহিত করি। এখানে এই গ্লাসের উপরে আমরা হাঁটি, ছবি তুলি এবং প্রাকৃতিক সৌন্দর্য, এবং আপনারাও এই প্রাকৃতিক সৌন্দর্য। এই স্কাই ওয়াকিং পয়েন্টে 137 ফুট লম্বা চেনরেগিস মূর্তি অবস্থিত। এটি নেস্টলেড টাউন, যেটা হিমালয় রেঞ্জের নিচে পেলিং এ অবস্থিত, এবং এই স্কাই ওয়াকিং পয়েন্টের যে চেনরেগিস মূর্তিটা রয়েছে, এটির উপর দিয়ে মেঘ যখন চলে যায় তখন একটা অসাধারণ দৃশ্যের অবদান। তো এটাও স্কাই ওয়াকিং পয়েন্ট এন্ড চেনরেগিস যে মূর্তিটা রয়েছে, সবকিছু মিলে সুন্দর একটা আবহাওয়া। এই স্কাই ওয়াকিং পয়েন্ট থেকে বের হয়ে আমরা রওনা দিই রাবাংলার উদ্দেশ্যে। আমাদের এবারের গন্তব্য বুদ্ধ পার্ক। বুদ্ধ পার্ক এটা অনেকটা সাউথ সিকিমের অংশে পড়েছে রাবাংলা অংশটা। তো বুদ্ধ পার্ক অন্যতম একটা দর্শনীয় স্থান এই পেলিং ভ্রমণের। এই স্কাই ওয়াকিং পয়েন্ট থেকে বের হয়ে আমরা রওনা দিই রাবাংলার উদ্দেশ্যে। আমাদের এবারের গন্তব্য বুদ্ধ পার্ক। বুদ্ধ পার্ক অন্যতম একটা দর্শনীয় স্থান এই পেলিং ভ্রমণের।
বুদ্ধ পার্ক থেকে বের হয়ে আমরা রওনা দিই টি স্টেট দেখার জন্য, এবং এরপরে টি স্টেট দেখার পরে আমরা পৌঁছে টেমিটি ভিউ পয়েন্ট। সো দেখতে থাকুন। It's a nice place. Look at this. You're at at the mountain. Air road. Good tea estate. হাই গাইস, আমাদের টেমি টি গার্ডেন পরিদর্শন শেষে আমরা এখানে অনেকটা সময় অতিবাহিত করি। এখানকার চায়ের টেস্ট গ্রহণ করি এবং কিছু চা আমরা বাসার জন্য পারচেজ করি, এবং দেন আমরা আবার গ্যাংটকের পথে রওনা দিই। আমাদের আজকের গন্তব্য গ্যাংটকের নাইট স্টে। তো আমরা আগেই আপনাদেরকে দেখিয়েছি সাঙ্গু লেক, দেখিয়েছি নর্থ সিকিম, আজকে দেখলাম তার ইস্ট সিকিম এবং সাউদার্ন পার্ট অফ বাংলা। তো নেক্সট আপনাদের জন্য থাকছে গ্যাংটক এবং ফুল সিকিমের একটা ভিডিও। So thank you very much for watching this video. Bye bye. It's Shubhrata, the travel lover.